নিউ ইয়র্ক সিটির নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য স্ন্যাপ বা খাদ্য সহায়তা কর্মসূচিতে নতুন ফেডারেল নিয়ম নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন আইন অনুযায়ী কিছু নির্দিষ্ট প্রাপককে এখন থেকে কঠোর কাজের শর্ত পূরণ করতে হবে, যা জুন মাস থেকে সুবিধা কমে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। ফেডারেল সরকারের নতুন নীতিতে বলা হয়েছে, অ্যাবল বডিড অ্যাডাল্টস উইদাউট ডিপেন্ডেন্টস ক্যাটাগরির অন্তর্ভুক্ত ব্যক্তিদের প্রতি মাসে অন্তত ৮০ ঘন্টা কাজ বা অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে হবে। এই শর্ত পূরণ না হলে তারা নির্দিষ্ট সময়ের পর স্ন্যাপ সুবিধা হারাতে পারেন। এই নিয়মে যাদের বয়স সাধারণত ১৮ থেকে ৬৪ বছরের মধ্যে, যারা কোনো ছোট সন্তান বা বিশেষ যত্নের দায়িত্বে নেই এবং শারীরিক বা মানসিকভাবে কর্মক্ষম, তারা প্রভাবিত হবেন। নিউ ইয়র্ক সিটি প্রশাসনের তথ্য অনুযায়ী শহরে প্রায় ১৭ লাখ মানুষ স্ন্যাপ সুবিধা পান, যার মধ্যে উল্লেখযোগ্য অংশ এই নতুন নিয়মের আওতায় পড়তে পারেন। রাজ্য পর্যায়ে প্রায় ৩ লাখের বেশি পরিবার আংশিক বা সম্পূর্ণভাবে সহায়তা হারাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নতুন নিয়মে কাজ, প্রশিক্ষণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম বা সরকারি অনুমোদিত কর্মসূচিতে অংশগ্রহণকে যোগ্যতা হিসেবে ধরা হবে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ না হলে সুবিধা সীমিত হয়ে যাবে। নীতির সমালোচকরা বলছেন, এই ধরনের শর্ত অনেক দরিদ্র মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ফেলতে পারে। তবে সরকার বলছে, এই নিয়ম কর্মসংস্থান উৎসাহিত করতে সহায়তা করবে। সব মিলিয়ে নতুন স্ন্যাপ নীতি নিউ ইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।